কাছের মানুষ, কাজের মানুষ, সব সময় যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে নানা সমাজসেবামূলক কাজ করে চলেছেন তিনি হলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। প্রতি বছর দুর্গাপুজোর প্রাক্কালে অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কয়েক হাজার নতুন বস্ত্র বিতরণ করেন। শুক্রবার রথতলা মাঠে এদিন বস্ত্র বিতরণ করা হয়। এদিন প্রথমে এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী প্রয়াত প্রশান্ত চ্যাটার্জির স্মৃতির উদ্দেশ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমরা চেষ্টা করি যত সংখ্যক মানুষকে এইভাবে একটা নতুন কাপড় তুলে দেওয়ার জন্য, এবং বাচ্চাদের জামা প্যান্টও আছে, যারা আমাদের বয়স্ক লোক রয়েছেন লুঙ্গি আছে, ধুতি আছে, সেটাও আপনারা নিতে পারবেন। পরে শুরু হয় বস্ত্র বিতরণ। এদিন বিধায়ক খোকন দাস প্রথম বেশ কিছু মানুষকে বস্ত্র বিতরণ করেন। মূলত 23 ও 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এদিন বস্ত্র তুলে দেওয়া হয়। বছরও আমি 10,000 মানুষকে দুপুর 2টো থেকে বস্ত্র বিতরণ করছি। এটা প্রতিবারই আমি করি, কারণ বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে সামনে রেখে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেশ কয়েক বছর ধরে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান চলছে। সেটাই আজকে অনুষ্ঠিত হলো। আমাদের দলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় তিনিও এই বস্ত্রদানে উপস্থিত ছিলেন। আমরা মনে করি যে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, সবাই চায় একটা নতুন জামা কাপড় কিনতে, তাই যাদের আর্থিক অবস্থা খারাপ তারা কিনতে পারে না, তাদেরই আজকে সবার হাতে একটা নতুন কাপড় আমরা তুলে দিলাম। প্রায় 10,000 মানুষকে দেওয়া যায়। বহু মানুষ আছে, যারা আসে তাদের তার ঘুরিয়ে দেওয়া যায় না। আমরা কুপন দিই, কুপনের বাইরেও যারা আছে সবাইকেই দিই। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দাস সহ বর্ধমান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, যে দুর্গোৎসবের সারা বাংলার মানুষ তার প্রতিটি সন্তান সন্ততি থেকে শুরু করে প্রতিটি মানুষ যখন নতুন পোশাক পরে এই শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে ওঠার চিন্তা করে, সেই জায়গায় দাঁড়িয়ে সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ যাদের হয়তো সামর্থ্য নাই একটা নতুন বস্ত্র কেনার, তাদের কথা চিন্তা করে বর্ধমান দক্ষিণের বিধায়ক প্রতি বছর যেভাবে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে, এবছরও সেই একইভাবে সেই আগামী শারদীয়ার দিনগুলো তাদের জানি সবার সুখে এবং আনন্দে কাটে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে তাদের হাতে একটা করে নতুন বস্ত্র উপহার দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। পূর্ব বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।